মা, কি করছেন আপনি? বলছিলাম আমি একটুখানি মায়ের কাছে গেলাম। আপনার জলের বোতল, ওষুধ আর ওই রুটি সব কিছু টেবিলের মধ্যে রাখা আছে, ঠিক আছে? আপনি সময় মতো খেয়ে নিন। আর আমার জন্য বসে থাকতে হবে না, আমার আসতে হয়তো একটু দেরি হবে। আপনার ছেলেও ওখানেই খেয়ে আসবে। আপনি আসুন, এসে দরজাটা লাগিয়ে দিয়ে যান। ম্যাগি, একে ছিড়ি! বাবারে বাবা, আজকালকার সব মেয়েদেরকে নিয়ে আর পারি না। বাবা, বগল কাঠার একটা কি ড্রেস পরেছে! এই বাবারে বাবা, আর আমার ছেলেটাও হয়েছে বাবা, বেঁড়া হয়ে গেছে, পুরো বেঁড়া। এই শ্বশুর শাশুড়ি সবাই, তারপরে দেওর ভাসুর সব আছে। মাগো মা, আমরা এখনো পর্যন্ত দাদার সামনে মাথায় এতটা করে ঘুমটা দিয়ে থাকি, আর একে দেখো ভাসুরের সামনে বগল কাটা একটা জামা পরে বেরিয়ে গেল। মাগো মা, ছিঁড়ি দেখে না আর পাচ্ছি না। বাপরে বাপ! আর এই কানের গোড়ায় বাপের বাড়ি হয়েছে, বলেছিল বাবুকে যে বাবু একটু দূরে বিয়ে কর। কি যে দেখেছে আহামনি এই মেয়ের ওপরে, একবারে ঢইলা পড়েছে, ঢইলা পড়েছে। বরং দশা, আবার কিছু বললে তা আবার বাবু এই পুঙা পুলে ঢোক হয়ে যাবে। দেখে না মানে শরীরটা না একবারে গাপিতে যেন চলে যায়। যত সব, আমার ছোট ছেলের বিয়ে দিব, মনের মতো বউ মানিয়ে আসবো। আমি তো ওই বগলি কাটা, তারপরে ওই সব জামা পেয়েছে, এখন তো পরতেই দেবো না, একদমই পরতে দেবো না। যত সব, মনের মতো বউ নিয়ে আসবো। বড়টাকে তো আর পারলুম না, ছোটটাকে নিয়ে আসবি যাবো। যত সব, যাই আবার দরজাটা লাগিয়ে আসি, মহারানী তো বেরিয়ে গেলে না, হাট করে দরজা খুলি। বলি মা, সারাক্ষণ বসে বসে পায়ের উপর পা দিয়ে বসে বসে তো টিভি দেখছেন, শরীরে তো পুরো জং পড়ে যাবে দেখছি। একবারে একটু গতরটা নড়ান, একটু গতর না নড়াতে দেখছি গতরে এবারে পোকা পড়ে যাবে আপনার। আর আপনি বসে বসে এই সারাক্ষণ সেই সন্ধ্যে 6টা থেকে টিভি নিয়ে বসেছেন, ঘড়ির কাঁটা দেখেছেন কটা বাজে? 10টা বেজে গেল। খাবারটাও কি আপনার মুখের সামনে এনে দেবো নাকি আমি? হ্যাঁ, তখন থেকে আপনাকে ডেকে যাচ্ছি রান্নাঘরে, মা খেয়ে যান খেয়ে যান। চোখটা তো গেছে, কানটাও কি সাথে সাথে গেছে নাকি? খেয়ে দিয়ে এসে উদ্ধার করুন আমাদেরকে। যত সব। বাবা, কি কথা ছিড়ি! হ্যাঁ গো বৌমা, তোমার বাড়ি থেকে কি মা বাবা কিছুই শিখিয়ে পাঠায়নি নাকি তোমাকে? হ্যাঁ, কি কথা চাঁদ! মা গো মা, কথা চাঁদ দেখলে মরে যায়। হ্যাঁ, তো আমার দুটো ছেলের বউ থাকতে আমি কেন কাজ করতে যাবো? হ্যাঁ, তা তোমরা কি করবা? আমি যদি গতর হিলাই? হ্যাঁ, কি কথা ছিড়ি! তুমি কি এই ভাষাতেই কথা বলতে নাকি? বাপের ঘরে মা বাবার দেখছি কিছুই শিক্ষা নিয়ে পাঠাইনি, কোনো শিক্ষা দীক্ষায় নেই দেখছি তোমার। বাপরে বাপ, কি ছিরি কথা! বড় মানুষের সঙ্গে কি করে কথা বলতে হয় সেইটুকুটাও জানো না? পেটে বিদ্যে থাকবে তাহলে তো হবে। শুনুন মা, আমার পেটে না যথেষ্ট বিদ্যা আছে, বুঝেছেন? কিন্তু আপনাদের মতো শাশুড়িদেরকে কি করে জব্দ করতে হয় সেটা আমার জানা আছে। সেইটুকু শিক্ষে আমার মা বাবা কিন্তু আমাকে দিয়েই পাঠিয়েছে। আপনারা ভাবেন বাড়িতে বউ চলে এলেই সমস্তটাই কিছু বউকে দিয়ে করাবো। আপনাদের মাথায় এইরকম বদবুদ্ধি ঢোকে কেন? আমিও তো আমার মায়ের একটা মেয়ে ছিলাম। আমি চলে আসার পর আমার মা নিজের গত নড়িয়ে খাচ্ছে না, আমার মা নিজের রান্না বান্না নিজে করছে না। হ্যাঁ, আর আপনি এখন হেঁটে চলে বেড়াতে পারেন, এখন আপনার শরীরে কোনো রকম কোনো অসুখ বিসুখ নেই। যে বউ এলো অমনি গতরে পোকা পড়ে গেল না? তার জন্যই আপনাদেরকে কি করে ব্যবস্থা করতে হয় সেইটা আমার জানা আছে। বেশি চ্যাটাং চ্যাটাং কথা আমাকে না শোনাবেন না একদম, নাহলে আপনার ছেলেকে নিয়ে না আপনার ব্যবস্থা করে দেব, বলে দিলাম। গো বাবুর বাবা, শুনছো কি বলে গেল তোমার ছোট ছেলের বউ? হায় কপাল, আবার পুরা কপাল।
দুটো ব্যাটার বউ থাকতে আজ আমাকে এইসব কথা শুনতে হচ্ছে। এখনো তো তুমি শক্তপোক্ত আছো, তুমি চলে গেলে আমার কি হাল হবে ভগবান, আমার কি হাল হবে। ভেবেছিল বড় বউটা বুঝি খারাপ, ছোট বউ একটা ভালো বউ নিয়ে আসবো, মনের মতো বউ নিয়ে আসবো। বাবারে যা বউ, এতে দেখছি বড় বউয়ের থেকেও ছোট বউটা বেশি। বাপরে বাপ, আজকালকার মেয়েদেরকে নিয়ে আর পারি না। বাবা যাই দেখি, নাহলে তো আমার খাবারটাও জুটবে না। বাপরে বাপ, যা দুটো বউ নিয়ে এসেছি, পোড়া কপাল বাবা, পোড়া কপাল। তুমি আর বসে আছো কেন? তুমিও চলো না, তো গিলতেও পাবা না। আমাকে এসে বলে দিয়ে গেল, শুনতে পেলে না কানে তুলি মেরেছিলে নাকি? এবার তোমাকেও এসে বলবে। ওরা ছোট বড় কিছু জ্ঞান করে না, কে ভাসুর কে শ্বশুর কিছু জ্ঞান করে না। চলো চলো আসো। বাপ ছি 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 গো।